আপনার সন্তানকে শাসন করে ভালো মানুষ তৈরি করতে চাইছেন? হ্যাঁ, অবশ্যই শাসন করবেন, কিন্তু শাসন করতে গিয়ে এমন কিছু কিছু ভুল আছে যেটা আপনি করছেন এবং আপনার সন্তানের ভালো তো হবেই না, মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। যেমন ধরুন, দিনের 6টি এমন সময় আছে যে সময়ে মনোবিদরা বলছেন সন্তানকে বকাঝকা করা বা শাসন করা একেবারেই উচিত নয়। তাতে সেই শাসন আপনার সন্তানের ভালোর কাজে তো লাগবেই না, উল্টে আরো ক্ষতি হতে পারে। সেই সময় কি কি, দিনের কোন এমন 6টি সময় রয়েছে যেখানে সন্তানকে শাসন করা, বকাঝকা করা উচিত নয়, এবং করলে কি কি ক্ষতি হতে পারে সন্তানের, আর আপনি কখনই বা তাকে শাসন করবেন, জানতে পুরো ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। আমাদের সন্তান সন্ততিরা, আমাদের বাড়ির ছোটরা, আমরা যারা বড় তারা চায় না তাদের কোনো ক্ষতি হোক, তারা কোনো ভুল করুক, তাদের ভবিষ্যৎ নিয়ে কোনো সমস্যা হোক। তাই আমরা তাদের ছোটখাটো ভুলও সহ্য করতে পারি না, তাদেরকে শাসন করি। হ্যাঁ, অবশ্যই করবেন, না হলে তো সে বিগড়ে যাবে। কিন্তু যারা একদম ছোট বা একটু বড় হয়েছে সবে মাত্র, এমন দিনের 6টি সময় আছে যেখানে মনোবিদরা বলছেন, চিকিৎসকেরা বলছেন এই 6টি সময় সন্তানকে শাসন করবেন না। দিনের বাকি সময় করুন অবশ্যই নিভৃতে, কিন্তু এই সময়গুলি একেবারেই নয়। সেই সময়গুলি কি কি? খেতে দিয়ে সন্তানকে শাসন করবেন না, অর্থাৎ সে যখন খাচ্ছে, সেটা দিনে হোক বা রাতে, সে খাচ্ছে, আপনি পাশে দাঁড়িয়ে তাকে বকেই যাচ্ছেন, এটা করবেন না। এতে সেই ছোট্ট শিশুটির খাবারের প্রতি অনীহা তৈরি হতে পারে। মানে সে মাইন্ড সেটআপে ধরে নেবে মা বা বাবা বা বাড়ির বড়রা আমাকে এই বকাঝকা মানে খেতে দিয়েই শাসন করা শুরু করবে। ধীরে ধীরে তার খাবারের প্রতি অনীহা তৈরি হবে, আপনার প্রতি তার ক্ষোভ তৈরি হবে এবং খাবারে মনোসংযোগ সে ঘটাবে না। ফলে খাবার হজম হতে, তার পুষ্টিগুণ পেতে বা তার খাবার পুরোপুরি সম্পূর্ণ শেষ করতে ব্যাঘাত ঘটবে, বা সেটা সে করতে চাইবে না, মাঝপথেই বিরক্ত হয়ে উঠে যাবে। তার মানে কি দাঁড়ালো? আপনি সন্তানকে শাসন করতে চাইলেন তার ভালোর জন্য, আপনার শাসন বা বকাঝকা তো কাজে লাগলোই না, উল্টে যে খাবারটি সে খাচ্ছিল সেটাতেও অনীহা দেখানোতে সেই পুষ্টিগুণ, সে সম্পূর্ণ খাবারও সে খেলো না, তার ব্যাঘাত ঘটলো শারীরিকভাবে। তাই খেতে দিয়ে সন্তানকে বকাঝকা নয়। সন্তান ঘুম থেকে উঠলেই তাকে বকাঝকা করা, শাসন করা একেবারেই অনুচিত। কারণ কথাতেই আছে, মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ সকালই বলে দেয় আপনার গোটা দিনটি কেমন যাবে। সে ঘুম থেকে ওঠার পর তার রাতের করা বা আগের দিনের করা কিছু ভুল, তা নিয়ে যদি আপনি শাসন করতে যান, তাহলে গোটা দিনটি সেই সন্তানের খারাপ যাবে। মানে সে সারাদিন যা পড়াশোনা করবে, ছোটখাটো যা কাজে লিপ্ত হবে বা যা কিছু শিখবে, কারণ আমরা তো ছোটদের নিয়ে কথা বলছি, যা কিছু শিখবে সবটাই ব্যাঘাত ঘটবে তাতে। মানে আপনার শাসন তো কাজে লাগবেই না, উল্টে মানসিক চাপ বাড়বে সন্তানের এবং সেই সারাদিনের তার শেখার কাজটা ব্যাঘাত ঘটবে। অতএব সকালে ঘুম থেকে উঠলেই সন্তানকে শাসন নয়। রাতে ঘুমোতে যাওয়ার আগে সন্তানকে শাসন করবেন না, বকাঝকা করবেন না। কারণ রাতের ঘুমটা আমাদের প্রত্যেকের জন্য খুবই জরুরি, যাতে পরের দিনে ফ্রেশ একটা স্টার্ট আপ হয় বা পরের দিনের কাজকর্ম যাতে আমরা ভালো করে করতে পারি। এবার যদি আমরা রাতে ঠিক মতো বা বাচ্চাটি যদি রাতে ঠিক মতো না ঘুমায়, পরের দিন সে স্কুলে যাবে, কোচিংয়ে যাবে বা নতুন কিছু শিখবে। ছোটরা তো প্রত্যেক দিন লাখো লাখো জিনিস নতুন কিছু শেখে, এটাই তো তাদের শেখার বয়স। যদি ঘুম রাতে ঠিকঠাক না হয়, তাহলে অবশ্যই তার পরের দিনের শেখায় ব্যাঘাত ঘটবে। তাই প্লিজ শুতে যাওয়ার ঠিক আগে বা ঘুম পাড়ানোর সময় বা শোয়ার সময় রাতে বকাঝকা নয়, যা শাসন করার তার অনেকটা আগেই তাকে শাসন করুন, বকাঝকা করুন। বাইরে থেকে ঘুরে এলেই সন্তানকে শাসন নয়। ধরুন সে স্কুল থেকে ফিরেছে, সে কোচিং থেকে ফিরেছে বা খেলতে গিয়ে দেরি করেছে বা কিছু দুষ্টুমি করেছে, সে বাড়ি ফিরে এসেছে, সঙ্গে সঙ্গেই তাকে ধরে বসিয়ে তার বকাঝকা করা, শাসন করা শুরু করবেন না। তাকে বাইরের জগৎ থেকে ফিরে এসে বাড়িতে একটু রিল্যাক্সড হওয়ার, একটু ধাতস্থ হওয়ার সময় দিন। তারপর মানে প্রায় ঘন্টা 2 পর
তাকে শাসন করুন বা বোঝানোর চেষ্টা করুন। ঘুরতে গিয়ে, বেড়াতে গিয়ে বা যে কোনো কাজে গিয়ে যখন আমরা বাইরে থেকে ঘরে ঢুকি, আমাদের মাইন্ড সেট আপ কিন্তু অনেকটা বাইরেরই থাকে, যেটা বাচ্চাদের আরও বেশি। সেই জগৎ থেকে সে যখন বাড়িতে ঢুকছে, সে ভালো করুক মন্দ করুক যাই করুক, সেই মাইন্ড সেট আপ নিয়েই কিন্তু সে বাড়িতে ঢুকছে। আপনি তখনই সেটা শুরু করে দিলে তার মাথার উপরে চাপ বাড়তে পারে, আপনার প্রতি তার ক্ষোভ বাড়তে পারে। সে কারণে তাকে মানসিক চাপে না ফেলতে বা মানসিক চাপ কমাতে, তার মাইন্ড সেট আপ ঠিকঠাক রাখতে অবশ্যই শাসন করবেন। কিন্তু বাইরে থেকে ফিরে আসার 2-3 ঘন্টা পর্যন্ত তাকে বাড়ির পরিবেশের সঙ্গে একটু ধাতস্থ হওয়ার সময় দিন, যেটা কিন্তু আমাদের বড়দেরও প্রয়োজন হয়, তাই ছোটদের তো আরো বেশি। সন্তানকে বাইরে কোথাও ঘুরতে নিয়ে গিয়ে বকাঝকা করবেন না। ধরুন সে কিছু ভুল করেছে, একটু আপনি সময় দিন তাকে তার ভুলটা শুধরে নেওয়ার। তখনই যদি আপনি তাকে প্রচন্ড পরিমাণে বকাঝকা করেন, শাসনের মেজাজে তার সঙ্গে কথা বলেন, ঘুরতে মানুষ কেন যায়? রিল্যাক্সড হতে, পারিপার্শ্বিক যে চাপ আছে তা কমাতে। মনে রাখবেন, আমাদের সন্তানরা কিন্তু আমাদের সময়ে বড় হচ্ছে না, তাদের এই সময়টাই কম্পিটিশনের এতটা যুগে, তাদের পড়াশোনার এতটা যুগে, তাদের প্রশিক্ষণের এত প্রেশারাইজের যুগে তাদের ঘুরতে যাওয়াটা তাদের জীবনে, তাদের শৈশবে কোয়ালিটি টাইম। ভেবে দেখুন তো, আপনি কতটা রিল্যাক্সড হয়ে বড় হয়েছেন, আর এখনকার শিশুরা কতটা চাপ নিয়ে বড় হচ্ছে, কতটা কঠিন লড়াই ওদের সামনে। তাই ঘুরতে যাওয়াটা তাদের জীবনে একটা কোয়ালিটি টাইম। সে ভুল করলেও তখনই তাকে বাইরে ঘুরতে নিয়ে গিয়ে বকবেন না, তাকে ধীরে বোঝানোর চেষ্টা করুন, তার ভুলটা সংশোধন করুন। বাড়িতে ফিরে এনে একটা বসে বুঝিয়ে কথা বলার সময়, এতে কি হবে, সে ঘুরতে যাওয়ার প্রতি না হলে তার অনীহা তৈরি হবে। সে জানবে সে বাইরে গিয়ে ভুল করলেই মা বাবা তাকে বকাঝকা করবে, আপনার সঙ্গে তার দূরত্ব তৈরি হবে। সে আপনার সঙ্গে নিজেকে কমফর্ট ফিল করবে না, নিজেকে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে না। মা বাবার সঙ্গে সন্তানদের ঘুরতে গিয়ে বকাঝকার কারণে একটা দূরত্ব তৈরি হয়ে যায়, এ কারণে বলছেন মনোবিদরা। আরেকটা লাস্ট পয়েন্ট বা একদম গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখবেন, বাইরের লোকের সামনে, অতিথিদের সামনে সন্তানকে শাসন করবেন না। দেখুন, আবারও বলবো, জেনারেশন বদলেছে, আমার আপনার সময়ে ওরা বড় হচ্ছে না। আপনি যদি আপনার সময়ের কথা ভাবেন, এখন যারা মা বাবা বা যারা এখন কাকু কাকিমা দাদু দিদা হয়েছেন, তাদের সময়ের সঙ্গে এখন শিশুদের সময়টা একদম আলাদা। ওরা অনেক বেশি কনসিয়াস, ওদের অনেক বেশি আত্মসম্মানবোধ অনেক ছোটতেই তৈরি হয়ে যাচ্ছে, লজ্জিত বোধ অনেক ছোটতেই তৈরি হয়ে যাচ্ছে, যে কারণেই তো বাড়ছে শিশুদের আত্মহত্যা, শিশুদের পালিয়ে যাওয়া, এই সমস্ত বিষয়। তাই মনে রাখবেন, বাইরের লোকের সামনে তাদের ভুল চুকের জন্য তাদের শাসন করবেন না। বাড়িতে অতিথিরা এসছে, সে কোনো ভুল করে ফেলেছে, তাদের সামনেই বকবেন না। অতিথিদের ফিরে যেতে দিন, তারপর তাকে শাসন করুন, বা সেই সময় শাসন করতে হলে তাকে একটু প্লেস দিন, একটু অন্য জায়গায় নিয়ে গিয়ে ভালো করে সেই সময়টার মতো করে বুঝিয়ে দিন। কিন্তু বাইরের লোকের সামনে যদি আপনি তাকে বকাঝকা করেন, তাহলে আপনার সঙ্গে তার দূরত্ব বাড়বে, সে অপমানিত বোধ করবে, বাইরের লোকের সামনে মা বাবা বা বড়রা আমাকে বকলো, এবং অবশ্যই আপনার সঙ্গে তার কমফর্ট জোনটাও নষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, মনোবিদরা বলছেন প্রতিহিংসা পরায়ণ হয়ে যায় এই সমস্ত বাচ্চারা, যাদের ক্রমাগত বাইরে লোকের সামনে বা বাড়ির অতিথিদের সামনে বকা হয়। তারা কি করেন বলুন তো, কি ধরনের মানসিকতা তৈরি হয়? সাইকিয়াট্রিস্টরা যেটা বলছেন, ওটা ধরেই নেয় বাইরের লোকের সামনে বকা মানে অপমানিত করা। তো আপনাকে যখন ছোট করতে হবে, বাচ্চাটি কিন্তু এই সুযোগটাই ব্যবহার করবে। কোনো ভুলচুক কথা, কোনো বেফাঁস মন্তব্য, বা আপনি ছোট হয়ে যান, অপমানিত হন কোনো মন্তব্য, সে কিন্তু পরবর্তী সময়ে আপনার দেখা দেখি বাইরের লোকের সামনে আপনাকে অপমানিত করার চেষ্টা করবে সে। তাই এই বিষয়টা থেকে একটু বিরত থাকুন। এবার আপনারা বলবেন, এতগুলো বিষয় তো বললাম, 6টি বিষয়, 6টি সময়। এই সময়টা ছাড়াও দিনের অনেক সময় আছে। এখনকার বাচ্চাদের মেন্টালিটি, তাদের চিন্তা ভাবনা, তাদের বিবেকবোধ আমাদের থেকে অনেকটা আলাদা, অনেক আগে তৈরি হয়। তাই দিনের আরো অনেক বাকি সময় তো পড়ে রইলো। অবশ্যই শাসন করবেন। আজকের ভিডিও থেকে আমি এটা একেবারেই কিন্তু বলছি না সন্তানকে শাসন করবেন না, কিন্তু মনোবিদদের রিসার্চ অনুযায়ী তারা বলছেন এই সময়টুকু বিরত থেকে বাকি সময়টুকু আপনি আপনার মতো করে, তার মতো করে শাসন করার অবশ্যই চেষ্টা করুন।
না হলে তো অবশ্যই তারা বিগড়ে যাবে, সঠিক পথ খুঁজে পাবে না। আমাদের তো সেটা কর্তব্য তাদেরকে পথ দেখানো। তাই ছোটদের নিয়ে একটু অন্যভাবে ভাবুন, নিশ্চয়ই ওরা ভালো মানুষ হবে। মনোবিদরা একটা কথা বলেন, কোনো শিশুই খারাপ হয় না, খারাপ হয় পরিবেশ এবং আচরণ। তাই শিশুরা ভালোই হয়, ওদের ভালো মতো তৈরি করতে পারলে সব ভালো হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। হেলথ প্লাস কেমন লাগছে জানাতে ভুলবেন না, কমেন্টের আশায় থাকলাম। আচ্ছা, কে কে এই টিপসটা আগে থেকেই ফলো করতেন কোন মা বাবারা, একটু জানাবেন প্লিজ। আপনার কাছে কোনো ভালো টিপস থাকলে শাসনের, সেটাও আমাদের কমেন্ট বক্সে এসে জানাতে পারেন বাকি মা বাবাদের জন্য। ভালো থাকুন।